নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। এসএসসি মামলায় 26,000 চাকরি বাতিল যে হয়েছে, সেই চাকরি বাতিল মামলায় ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজ্য সরকার কিন্তু একটি আপিলের মাধ্যমে, যেটি কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত তাদের যে যোগ্য শিক্ষকদের চাকরি সেটি কিন্তু এক্সটেনশন করেছেন। এরপর পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন দুজনে মিলে কিন্তু আবারও রিভিউ পিটিশন দাখিল করলেন। এই রিভিউ পিটিশন কিসের উপর করা হয়েছে, এসএসসি এবং বোর্ড কোন কোন বিষয়ের উপর রিভিউ পিটিশন চেয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার যে আপিলটি করেছেন সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে, যার ডায়েরি নাম্বার কিন্তু 23194 অফ 2025। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যের যেটা মেন কেসটি সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। রাজ্য সরকার এই ডায়েরিটি কবে করেছে বা আপিলটি কবে করেছে সেটি কিন্তু আপনারা ডায়েরি নাম্বারের অংশে দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু 29/4/2025 তারিখে কিন্তু 11টা দিয়ে কিন্তু আপিলটি করা হয়েছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে কিন্তু এখনও ডেট পড়েনি, বাট এই শুনানির জন্য এটি কিন্তু লিস্টেড হয়নি। যখন এই শুনানির জন্য লিস্টেড হবে আপনাদের কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। এবার কোন বিচারপতির বেঞ্চে উঠছে সেটি কিন্তু ডেট পড়লেই সেটি বোঝা যাবে। এবার এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকার কিন্তু আপিল করেছে 8/4/2025 তারিখে যে অর্ডারটি বেরিয়েছিল, অর্থাৎ সুপার নিউমেরিক পোস্ট যেটি ক্রিয়েশনের ওপর সিবিআই যে ইনকোয়ারি সেটি কিন্তু চালু থাকবে সেটি অর্ডার দিয়েছিল এবং ক্যাবিনেটের যে কোনো কাউকে নিয়ে কিন্তু সেই ইনভেস্টিগেশন করতে পারবে, এমনটাই কিন্তু জাজমেন্ট দিয়েছিল এই 8/4/2025 তারিখে। তো এই বিষয়টি রিভিউ করার জন্যই কিন্তু রাজ্য সরকার আপিল করেছে, যেটিকে খারিজ করার জন্য কিন্তু যাতে কনসিডার করা হয় এবং সেই অর্ডারটাকে যেন খারিজ করা হয় এমনটার জন্যই কিন্তু আপিলটি করেছেন, রিভিউ পিটিশন করেছেন রাজ্য সরকার। এবং এসএসসি কিন্তু সেপারেটলিভাবে আরও একটি আপিল করেছে, সেটি কিন্তু চাকরি প্রার্থীদের জন্য। রাজ্য সরকার কিন্তু চাকরি প্রার্থীদের জন্য সরাসরি রিভিউ পিটিশন করেনি। রাজ্য সরকার রিভিউ পিটিশনের জন্য আপিল করিয়েছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে, অর্থাৎ এসএসসিকে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন তার ডায়েরি নাম্বারটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, 24199 অফ 2025, যেটি কিন্তু 3/5/2025 তারিখে কিন্তু এটি কিন্তু রিভিউ পিটিশনের জন্য রেজিস্টার হয়েছে সুপ্রিম কোর্টে। এবং রাজ্য সরকার নিয়ম মেনে কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু রিভিউ পিটিশনের জন্য আপিল করেছেন, কেননা সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কোনো জাজমেন্টে রিভিউ পিটিশন দাখিল করার জন্য কিন্তু 1 মাস সময় থাকে এবং সেই 1 মাসের মধ্যেই কিন্তু রাজ্য সরকার করেছে। এবার এই অংশে এসএসসি আপিল করেছে, দেখতে পাচ্ছেন 3/4/2025 তারিখে যে মেন অর্ডারটি ছিল ক্যান্সেলেশন, প্যানেল ক্যান্সেলেশনের জন্য বেরিয়েছিল, সেই অর্ডারটিকে পুনর্বিবেচনা করার জন্যই কিন্তু এই আপিলটি করেছেন। এবার দেখার বিষয় যে এসএসসি কী তথ্য সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরছে, যার বেসিসে কিন্তু যে জাজমেন্ট চ্যালেঞ্জ যেটি করেছে সেটি কিন্তু হবে। এর পরবর্তীতে ডেট যখন আসবে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং কোন বিচারপতি দ্বয়ের বেঞ্চে নতুন করে মামলাটি রিভিউ পিটিশনের জন্য উঠছে সেটি কিন্তু আমরা দেখতে পাবো। এটি ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।